বিসমিল্লাহির রহমানির রহিম। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের কোনো অভাব নেই, কিন্তু যে পড়ে গিয়েছে তার হাতটি ধরে টেনে তোলার মানুষের প্রচণ্ড অভাব। দেখুন, যতবার বিপদে পড়বেন, আপনি যার কাছেই যাবেন না কেন, আপনার বিপদ শুনে সে আপনার কাছ থেকে আরও দূরে যাওয়ার চেষ্টা করবে। কারণ আপনাকে যদি টাকা দিয়ে সাহায্য করতে হয় বা সময় দিয়ে সাহায্য করতে হয় সেখানে যদি সে নিজে বিপদে পড়ে যায়, সে ইনভলভ হতে চাইবে না। এটাই বাস্তব। কেউ কারো বিপদে আসলে ইচ্ছাকৃতভাবে জড়াইতে চায় না। এই দুনিয়াতে আর কেউ আসলে আমাদের আপন নয়। সবাই শুধু সময় এবং স্বার্থের পাগল। সবাই শুধু নিজের প্রয়োজনে সবার সঙ্গে চলে, মিশে বসে। সৃষ্টিকর্তা ছাড়া চোখের পানির অর্থ কি আসলে কেউ কি বোঝে না, বুঝবেও না। দেখুন, পৃথিবীতে আপনি সবচেয়ে যাকে ভালোবাসেন তাকেই আপনি বোঝাতে পারবেন না যে আপনি তাকে কতটা ভালোবাসেন, তার কাছ থেকে আপনি আসলে কি চান। আপনি তাকে একটা বোঝাবেন, সে সবসময় তার উল্টোটা বুঝবে। কি একটা পরিস্থিতি এই দুনিয়াতে। বিপদে পড়া ব্যক্তিকে ওই সৃষ্টিকর্তাই বাঁচাতে পারে, কোনো পার্সন বাঁচাতে পারে না। মানুষের জীবনে সমস্যা সব সময় একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। সমস্যাবিহীন কোনো মানুষ হয় না। যদি কেউ বলে না আমার জীবনে কোনো সমস্যা নেই, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ সমস্যাবিহীন কেউ নাই, সবার আছে সমস্যা। আমরা তো মানুষরা ফেরেশতা নয় যে আমাদের সমস্যা থাকবে না। নিজের অবস্থান থেকে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। বিপদে আপদে যে আপনাকে সাহায্য করবে, ভালোবাসবে। হাজার অপরাধ করার পরও যে সৃষ্টিকর্তা আপনাকে রহমত দেয়, ভালোবাসে, সেই সৃষ্টিকর্তা ছাড়া বিশ্বাস করুন আপন বলতে কেউ নেই। একটা মানুষের আপন বলতে কেউই হয় না। আমরা সবাই সবার সময়কে ভালোবাসি, অবস্থানকে ভালোবাসি, প্রয়োজনকে ভালোবাসি। আসলে কেউ কি আমরা কারো প্রয়োজন হতে পেরেছি? যতটা আপনি একটা নারী হয়ে আপনার জামাইকে ভালোবাসেন, যতটা আপনি একজন মা হয়ে সন্তানকে ভালোবাসেন, যতটা ভালো গুরুত্ব আমরা পিতামাতাকে দিই, আসলে কি সব কিছু রাইট? আসলে কি সবাই আমাদের জন্য পাগল? আসলে কি সবাই এক বাক্যে আমাদের সকল কথা বিশ্বাস করে? আসলে কি তাদের কাছে আমাদের সেই গুরুত্ব, যে গুরুত্ব আল্লাহর কাছে? মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আপন বলে কিছুই হয় না, কেউ হয় না। সবাই আপনার ভুল ধরবে, সুবিধা খুঁজবে, কিন্তু সৃষ্টিকর্তা হাজার অপরাধ করুন, হাজার অন্যায় করুন, সৃষ্টিকর্তা আপনার ডাক শুনবে যদি আপনি ডাকার মতো তাকে ডাকেন। অনেক কাছে থেকে দেখছি, অনেক ভালোবেসে দেখেছি, অনেক কাছে থেকে দেখেছি, কেউ আপন নয়, সবাই পর। ওই উপরের সৃষ্টিকর্তা, আমাদের অন্তরে থাকা সৃষ্টিকর্তা, আমাদের সাথে থাকা সৃষ্টিকর্তা, এক সৃষ্টিকর্তা। তিনি সর্বস্তরে আছেন, তিনি ছাড়া কেউ নেই জীবনে। তাকে বিশ্বাস করুন, তাকেই ভালোবাসুন। মানুষের পদতলে পড়ে কোনো লাভ নাই।